কিন্তু ভালো তো ভালো লাগে না। একদল আছে খালি কেমনে ডক্টর ইউনূসকে তাড়ান যায়, কথা কোন না গা। ছোট ছোট একটা সুটকে ফাটকে নেতা গতকালকে ফেসবুকে এসে বলতেছে 2 মাসের মধ্যে ইউনূস যদি ক্ষমতা না ছাড়ে হাসিনার মতো একটা দেশ থেকে তাড়িয়ে দেব। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা। মনে ভুলে গিয়েও না যে হাসিনার ডক্টর ইউনূস এক। ডক্টর ইউনূসকে তাড়াতে গেলে তোমাদেরকেই দেশ ছাড়তে হবে, কারণ ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতা বসে দিছি, কথা কন না গা। ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। কি পদ্ধতি? এটা ইসলামী শরীয়তের পদ্ধতি। রাসূল যখন বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর কিভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে। একই রকম হাসিনা যখন পাইলে গেল, পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। সুতরাং আজে বাজে ফাউল কথা বললে হবে না। সমস্ত দলদেরকে বলি, বিএনপির জামাত যত দল আছে সবাইকে বলবো, আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনূসকে তাড়িয়ে দেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন, ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ, কথা কন না কা। আর সবাই তো জনমত তৈরি করতেছে 5টা বছর যদি ডক্টর ইউনূসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে, এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, এখন কোরআনের দিকে তাকান। এত রহমত বরকত কেন আসতেছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নেয়, আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আসল কথায়। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাষ্ট্রের পরিচালক কোনো নারী নয়, রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? মাত্র 7 মাসে আমরা যত বরকত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি। তার কারণ রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জান্নাত। যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে। সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান, মন খারাপ করেন না। ক্ষমতা কে যাবে জানি না, বিএনপি জামাত যাই যাক, আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে? আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা দেখতে চাই না। এই সাহাবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আসেন মূল আলোচনার দিকে ধাবিত হব। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এখন বলেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই 2টা কারণ তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা তারা শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো আপনাদের ভালতাত নাই না, বগুড়া জেলাতে একেবারেই নাই। কি মনে হয় আছে? বেপরদা নারী আছে কিনা এটা বোঝা গেছে ঈদের দিনে। কথা কন না কে? প্রত্যেকটা গ্রামে গ্রামে সুন্দরী সুন্দরী মেয়েরা একেবারে বার হয়ে সাজগোজ করে নায়িকা পরিমণি সাজে রাস্তাঘাটে মনে হচ্ছে যে একেবারে শোডাউন চলতেছে। কথা কন না কে? আর এই সমস্ত মেয়েদেরকে দেখার পরে একটু যুবকদের মাথা
দোষ। কথাগণ যুবকদের কোনো দোষ নেই। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন যদি পর্দা মেনে চলতো, এই যুবকেরা ডিস্টার্ব করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, মিস কল দেওয়ার চান্স পেত না। এখন আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখছি, যুবকদের মাথা গরম। কথাগণ মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে যুবকেরা সম্মান করবে। আমার দিকে লক্ষ্য করেন, আপনার একটা মেয়ের বয়স হলো 18 বছর। কয় বছর? 18 বছরের মেয়ে, সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, হাত পাও সুন্দর করে পর্দা দিয়ে ঢাকে, হাতে মুজো, পায়ে মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। রাস্তা দিয়ে মুরহিলরা যদি হেঁটে যায়, যুবকেরা যেয়ে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না। তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি আজরা পাজরা বার করে মাথার চুল ছাড়িয়ে দিয়ে পোল্ট্রি মুরগির মতো রাস্তাতে হাই হিল পরে কিলকিল করে যদি হেঁটে যায়, যুবকেরা যায় বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথাগণ তার মানে বোঝা গেল মহিলাদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার মধ্যে থাকতে হবে। ঈদের দিনে দেখলাম ট্রেনের উপরে চড়েছে কিছু ছেলে মেয়ে, টিকটক ভিডিও বানাচ্ছে। কি ভিডিও? ট্রেনের উপরে চলন্ত ট্রেনে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, টিকটক ভিডিও বানাতে যে যদি মরে, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে যুবক যুবতী পাগল হয়ে গেছে মোবাইলের কারণে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব আর নতুন করে যে টিকটক ভিডিও বের হয়েছে, টিকটক অ্যাপ বের হয়েছে, টিকটক ভিডিও বানাতে বানাতে চরিত্র শেষ করে দিচ্ছে যুবক যুবতীরা। এই জন্য যুবকদেরকে বলি না, ফোনের জন্য পাগল নয়, টিকটকের জন্য পাগল নয়। তোমরা যদি কোরআনের জন্য পাগল হতে পারো, হযরত হানজালার মতো দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হতে পারো, ইসলামী আন্দোলনের কাজ করে জীবন দিতে পারো, মরতে দেরি, জান্নাতের সার্টিফিকেট পেতে দেরি হবে না। কিন্তু আজকে যুবক যুবতী, ছেলে মেয়ে, কি আবাল বিদ্যা বনিতা, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। ভাই, আপনাদের ছেলের হাতে একটা ভিডিও মোবাইল দেওয়ার চাইতে একটা পিস্তল দেওয়া ভালো। কথা কন না কে? ও নিজেকে নিরাপদে রাখতে পারবে। আর একটা ভিডিও মোবাইল দিয়েছেন মানে আপনার ছেলের চরিত্র শেষ করছেন। শীতের দিনে আপনি ঠিকই ঘুম পাচ্ছেন, আপনার ছেলে ল্যাপের মধ্যে ডুবকি মারি আছে ঘুম পাচ্ছিতে। কথা কন না কে? ও কি ঠেলাঠেলি করতেছে আর কি দেখতেছে, আপনি ভাবতেছেন ছেলে খুবই ভালো ঘুম পাচ্ছেছে। এখন যাই যে মোবাইল চেক করার দরকার আছে না নাই? চেক করারও সুযোগ নাই, লক দিয়ে রাখে, লক চাবি। কথা কন না কে? কে রে মোবাইলের মধ্যে লক কে, চাবি কে? তার মানে ভেজাল। জোরে কোন ভেজাল? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে ছেলে মেয়েদের চরিত্র যদি হেফাজত করতে চান, এই যে অপসংস্কৃতি থেকে দূরে রাখার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন বেয়াপর্দা নারী যারা, আরো জোরে বলেন বেয়াপর্দা নারী যারা। তাহলে মেয়েদেরকে হেফাজতের জন্য পর্দার দরকার আছে না নাই? আপনাদের বগুড়া এলাকায় কি শুটকি মাছ পাওয়া যায়? কথা কয় না। শুটকি মাছ পাওয়া যায়? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আপনাদের মসজিদের সভাপতি মুরব্বী আবু বকর সিদ্দিক, সবাইকে আপনারা চেনেন, সবাই চেনেন না? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই মুরব্বী একদিন বগুড়া যাওয়ার পরে 1 কেজি শুটকি মাছ কিনছে 1200 টাকা দিয়ে। জোরে বলেন কয় টাকা? শুটকি মাছ 1200 টাকা দিয়ে কেনার পরে ঘরের মধ্যে আসার পরে পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। আপনাদের গ্রামের মধ্যে যাচ্ছিল একটা বিড়াল। বিড়ালের নাকি যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে সভাপতির বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাওয়ার পরে শুটকি মাছ খাবার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? লাগবে। এই বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে, সভাপতি মনে মনে চিন্তা করেছে 1200 টাকা কেজি 1 কেজি শুটকি খেয়ে সর্বনাশ করে ফেললেন। বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যায় যায় অবস্থা। বিড়ালটিকে বলেছে, বিড়াল আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আসি, তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, হাত পা গুলো ভেঙে দেবো, তোকে জবে করে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছি। পরের দিনে শুটকি মাছ কেনার পরে আবার ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই
ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে ভাই, এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি হেফাজত করতে চান ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, ঘরের দরজা বাড়ির দরজা বন্ধ করতে হবে। ঘরের দরজা পাতিলের মুখ বন্ধ না করে ওই শুটকি মাছ খোলা রেখে বিড়ালকে আইন দেখাইয়া পিটাইয়া মারে। যেহেতু শুটকি মাছের যেমনি নিরাপত্তা দেওয়া যায় না, একই রকম সুন্দর সুন্দর মেয়েদেরকে, এই সমাজের মেয়েদেরকে বেপরদা করে ছেড়ে দেওয়ার পরে যুবকদেরকে ভয় দেখাবেন। ইফটিজিং এর আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। পাতিলের মুখটা খোলা রাখার পরে বিড়াল যে এরকম দৌড়াই যায়, ওই বেপরদা মহিলা দেখলে ওই যুবকগুলো আপনার মেয়ের পেছনে দৌড়াবে। আরো জোরে বলেন, শুটকি মাছের নিরাপত্তা ঘরের দরজা বন্ধ না করলে যেরকম দেওয়া যায় না, মহিলাদের নিরাপত্তা পর্দা না করলে দেওয়া যায়। শোনেন, খবরদার ভুল বুঝবেন না। আর আপনার মেয়ের স্কুলে যাইতে নিষেধ নাই, মার্কেটে যাইতে নিষেধ নাই, বাজার করতে নিষেধ নাই, সব কিছুই করতে পারবে, করতে হবে পর্দার ভেতর থেকে। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, জাইলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হইও না। কার কথা? আরো জোরে বলেন, তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন সংসার পরিচালনা করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেননি? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে বগুড়া জেলার ভেতরে মা বোনদের সমস্যা হলো, তারা নামাজ পড়ে ভালো, রোজাও রাখে ভালো, কিন্তু পর্দা করে না, আর স্বামীর খেদমতে ধার দেও যায় না। সমস্যা কিন্তু 2 জায়গায়। বইয়ে গেলে কিন্তু নামাজের ওয়াজ করা লাগে না, স্বামীর চাইতে বউ বেশি নামাজ পড়ে। আর মেয়ে মানুষ এমন জিনিস, প্রয়োজনে মরে যাবে তাও রোজা ছাড়বে না। তাহলে নামাজও পাকা, রোজাও পাকা। সমস্যা 2টা, 1 নম্বর পর্দা করে না, 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায় না। এই জন্য বেশি সময় নাই, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। প্রচন্ড গরমের মধ্যে আপনারা কথা শুনতেছেন। মহিলাদের জন্য 1 মিনিট একটা দৃষ্টান্ত দিতে চাই। মা বোনরা যদি পর্দার বিধান মেনে না চলে, আল্লাহ তাদের কবরের ভেতরে কেমন শাস্তি দেবে, এই দৃষ্টান্ত দেওয়ার জন্য 1 মিনিট কথা বলতে চাই। ওই পাকিস্তান করাচি শহরের ঘটনা, পাকিস্তান করাচি শহরের বাস্তব সত্য ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের ভেতরে একদিন একটা সুন্দর মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করার জন্য যখন কবরের কাছে চলে গেছে, কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই অন্ধকার কবরের মধ্যে কবর করা শেষ হওয়া মাত্র 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। জীবনে কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এতটা সাপ তো আমরা দেখতে পারি নাই। 1 নম্বর কবরটা বাদ দেওয়ার পরে 2 নম্বর কবর যখন করা শুরু করলেন, 2 নম্বর কবরটা করতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবর করতে করতে ওই 3 নম্বর কবরের ভেতর
ভেতরে আবার যখন 99টা সাপ দেখতে পারলেন, 1 নয় 2 নয় 3টা কবর খনন করেছে, 3টা কবরের মধ্যেই 99টা সাপ দেখা যায়। বিভাগ পত্রিকার মধ্যে নিউজ পৌঁছে গেল, চতুর্দিকে মিডিয়ার মধ্যে খবর চলে গেল, এত বড় দুর্ঘটনা ঘটলো, এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যেই ঘটনা পাকিস্তানের মধ্যে কোনোদিন ঘটে নাই। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের মধ্যে যাওয়ার পরে কবরের চতুর্দিকে ভিড় জমানো শুরু করলেন। বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, এ মুফতি মুহাদ্দিসেরা আপনারা ফতোয়া দেন তো দেখি, এই কবরের ভেতরে 99টা সাপ কেন চলে আসলো, এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই মেয়েটি 3টা কবর তোমরা খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল তোমরা 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর ঘুরে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে।